শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রদের জন্য সেটি সম্ভব হয়নি। পরে তিনি ভারতে গিয়ে ৬ আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন, যেখানে তিনি বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। তিনি ওই ভিডিও বার্তায় বলেন, এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। আসসালামু আলাইকুম। এই যে জানুয়ারি মাস চলছে ২০২৫, এই জানুয়ারি মাসেই চট করে শেখ হাসিনা দেশে ঢুকে যাবেন। এই প্রতিবেদনটা দেখি যে উনি এই জানুয়ারিতে কিভাবে চট করে দেশে ঢুকে পড়বেন আর রাজনীতিতে সক্রিয় হয়ে যাবেন। আর আজকের ভিডিওর এই প্রতিবেদনের ক্রেডিট হচ্ছে এটিএন নিউজ। আমরা মূল ভিডিওতে যাব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমরা প্রতিবেদনটা দেখি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা। সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। তবে প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তিনি দেশে ফিরবেন? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই তিনি কোথায় আছেন, কি করছেন বা কবেই বা দেশে ফিরবেন, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা কল্পকাহিনী। বিভিন্ন সময় তার দেশে ফেরা নিয়ে নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। ডিসেম্বর মাসে তার দেশে ফেরার এমন এক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তেমন কিছুই দেখা যায়নি। আবারও তেমনই এক তথ্য কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। তবে কি তিনি সত্যি দেশে ফিরছেন, নাকি দেশে থাকা নেতাকর্মীরা এমন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে এই দাবি ভিত্তিহীন এবং ভিডিওটির সঙ্গে ওই দাবির কোনো সম্পর্ক নেই। সম্প্রতি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রদের জন্য সেটি সম্ভব হয়নি। পরে তিনি ভারতে গিয়ে ৬ আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন, যেখানে তিনি বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। এছাড়া আরও দাবি করা হয় তিনি ওই ভিডিও বার্তায় বলেন, এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। কিন্তু রিউমার স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে এই ভিডিওটি সাম্প্রতিক নয়। ভিডিওটিতে থাকা ফুটেজটি আসলে ভারতীয় গণমাধ্যম এএনআই চ্যানেলের ৭ জানুয়ারির একটি ভিডিও থেকে নেওয়া। এতে শেখ হাসিনা ভারতের সমর্থনে কথা বলেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা এবং ১৯৭৫ সালের পরে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানান। এই ভিডিওটির সঙ্গে ভাইরাল দাবির কোনো সম্পর্ক নেই। India is our tested friend during our liberation war. They supported us when we lost our whole family, father, mother, brothers, everybody. Only we to survive, so they gave me shelter. এছাড়া এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত একই দিনের প্রতিবেদনে উল্লিখিত তথ্য নিশ্চিত করেছে যে ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। আরও অনুসন্ধান করে জানা গেছে ভিডিওটির দ্বিতীয় ফুটেজটি ২৪ জুলাই নিউজ 24 চ্যানেলের প্রচারিত ভিডিওর অংশ, যেখানে শেখ হাসিনা বলেন, শেখ হাসিনা পালায় না। সুতরাং এই ভিডিওটিরও ভাইরাল দাবির সঙ্গে কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফ্যাক্ট চেক অনুসারে শেখ হাসিনার জানুয়ারিতে দেশে ফেরার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। এটি মূলত পুরনো ভিডিও ফুটেজের ভিত্তিতে ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে। সতর্কতা স্বরূপ এমন মিথ্যা খবরের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো খবর শেয়ার করার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে। শুধু ফেক নিউজ, ফেক নিউজ, ফেক নিউজ। বাংলাদেশটা সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে ফেক নিউজে। যেটা যার মন চাচ্ছে সে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। শেখ হাসিনা চট করে ঢুকে পড়বে, জানুয়ারি মাসে শেখ হাসিনা ঢুকে পড়বে, মানে সবই গুজব। কোনো চান্স নাই দেশে ঢোকার। খুব শীঘ্রই তো কোনো চান্সই দেখতে এসছি না যেভাবে গিয়েছে। আরে আমরা দেখেছি তো, অন্য সময় তো তাও আরেকজন তো নেত্রী ছিল, সাবেক প্রধানমন্ত্রী তো আরেকজন ছিল, কিন্তু সে তো এইভাবে দেশে ছেড়ে পালাই যায় নাই। শেখ হাসিনা উনি তো দেশ ছেড়ে পালিয়েই গেলেন। তো যে পালিয়ে গিয়েছে মামাদের দেশে, সে হুট করে আর কিভাবে চট করে বাংলাদেশে ঢুকবে? ঢুকতে হলে একটু সময়ের প্রয়োজন।
সেটা এখন চাইলেও সম্ভব না। যাই হোক, এসব ফেক নিউজে আমরা যেন বিশ্বাস না করি, আর বিশ্বাস করে যেন আমরা বিভিন্ন জায়গায় আরও শেয়ার না করি। অন্তত শেয়ার করার আগে একটু যাচাই বাছাই করে দেখতে হবে যে আসলে কথাটা কতটুকু সত্য, যে চট করে ঢুকে পড়ব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, শেয়ার করলে কিন্তু সবাই জানতে পারবে। তো শেষ করলাম ভিডিওটি যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।